हरे हरे बोलो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे बोलो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 निताई गौर हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई हरि बोल हरि बोल हेलो हेलो बोलो पति पावन श्री गुरु महाराज की এখন আজকের বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করবেন মায়াপুর শ্রী গোপীনাথ গৌরীয় মঠ তথা বিশ্বব্যাপী সমস্ত গোপীনাথ গৌরীয় মঠ সমূহের বর্তমান সভাপতি ও আচার্যদেব ওং বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী অষ্টতর শত শ্রী শ্রীমৎ ভক্তি বিবুধ বোধায়ন গোস্বামী গুরুদেব মহারাজ। তা আপনাদের সকলের চরণে প্রার্থনা, কেউ কথা আর বলবেন না, অনেক কথা বলে নিয়েছেন, আর বলবেন না, কিছুক্ষণ ধৈর্য ধরুন, গুরুদেবের কথাগুলো মন দিয়ে শুনুন। তার কথায় যদি আপনারা বিঘ্ন ঘটান, মানে সাধুর হরিকীর্তনে বাধা, মানে জগাই মাধাই বা চাঁদ কাজির থেকে আপনারা কোনো অংশে কম হয়ে যাবেন না যদি গুরুদেবের কথায় বিঘ্ন ঘটিয়ে দেন। ওই জন্য চুপচাপ মন দিয়ে শুনবেন, কোনো কথা বলবেন না, বললেই বড় অপরাধ হয়ে যাবে। বলুন সকলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পতিত পাবন শ্রীল গুরু মহারাজ কি নিতাই গৌর প্রেমানন্দে। वन्दे श्रीगुरा श्रीयुतपदकमला श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपां शग्रजाता सहगण रघुनाथान्वितां
জীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকলে জোরে জোরে বলো আমার সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। যখন বিপদ এসে যায় যেরকম চিৎকার করে নিজের জন অধিকার প্রদানকারী শিল গুরুপাদ পদ্ম গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানাই দণ্ডবত প্রণাম। জীবন নেই, যেটা বোঝা যায় গাছকে কাটলে জীবন। প্রথম চেতনা হচ্ছে আচ্ছাদিত চেতন। আচ্ছাদিত মানে চেতন আছে কিন্তু বোঝা যায় না। গাছের জীবন আছে, বুঝতে পারেন? গাছটা কাটার পর বোঝা যায়। খানিকক্ষণ পরে দেখবেন পাতাগুলো একটুখানি নেতিয়ে পড়ছে, শুকিয়ে যাচ্ছে, তখন জানবেন গাছটার জীবন ছিল, একটা কারণে সেই গাছের জীবন চলে গেল, গাছটা মরে গেল। আচ্ছাদিত চেতনাকে বলে। আমরা এই মানুষ তার থেকে উন্নত। আর বলছে সংকুচিত চেতন। চেতন আছে, জীবন আছে, কিন্তু বোধ নেই জীবনের কি হতে চলেছে। দেখবেন এখানে মাংসের দোকান আছে না অনেক বাজারে, লোক নিশ্চয়ই মাংস খায়। হিন্দু হলে খাসির মাংস খাবে। সেই খাসির মাংসের দোকানের পাশে দেখবেন অনেক খাসি রাখা আছে, আর খাসিগুলোকে কিছু পাতা দিয়ে দেওয়া হয়েছে, খাচ্ছে। আবার এক খাসি আর এক খাসিকে গুতাগুতি করছে। কেন? ও বেশি খেয়ে নিচ্ছে, ওর ভাগেরটা নিয়ে নিচ্ছে। তারপরে দেখলো ওদের মধ্যে একজনকে দোকানের মালিক খপ করে তুলে নিল, ড্যাং করে কাটলো, তারপরে তার ছাল ছাড়িয়ে বিক্রি করতে আরম্ভ করলো। দেখছে, আবার খাবারের জন্য মারামারি করছে। আপনি পারবেন? যদি আপনাকে, যদি একদল মানুষ আছে যাকে কাটা হবে খানিকক্ষণ পরে, সেই দলের মধ্যে আপনি আছেন, আপনি ওরা খাওয়ার জন্য মারামারি করতে পারবেন? বলুন হ্যাঁ কি না? কেন? আপনার চেতনটা আরো উন্নত। জীবন মানে চেতন। আমরা ছাগল নই, কুকুর নই, গরু নই, কোন জানোয়ার নই, আমরা মানুষ। আমাদের চেতনটা শুরু হচ্ছে মুকুলিত থেকে, মুকুল প্রাপ্ত হয়েছে, চেতনের একটা দশা এসছে, আমরা ভালো মন্দ বুঝতে পারি। যে যেরাম সঙ্গ করে সেই সঙ্গের প্রভাবে পড়ে
সে সেটাকে ভালো মনে করে। যেমন আপনারা গৌড়ীয় মঠের সঙ্গ করছেন, ইস্কনের সঙ্গ করছেন, আপনারা বোঝেন হরিভজনের প্রয়োজনীয়তা কি আছে, এই জন্য ঠেলাঠেলি করে গুতোগুতি করে পরিক্রমা করলেন কি না? এখানে বসতে অসুবিধা হচ্ছে, ঠান্ডা মাটির মধ্যে একটা শুধু একটা কি বলে প্লাস্টিকের কভার পেতে দিয়েছে, কষ্ট হচ্ছে বসতে, তথাপি বসে আছেন কেন? একটু ভগবানের কথা শুনবেন। এটা কি জন্য এটা এলো? এটা গৌড়ীয় মঠের সঙ্গের প্রভাবে, ইস্কনের সঙ্গের প্রভাবে, ভগবত ভক্তের সঙ্গের প্রভাবে এটা হলো। যারা আবার সঙ্গ করে সমাজের সেবা করবে, তারা ভাবে কোনো একটা সমাজের কোনো সামাজিক কাজ যখন এসে যায়, সেই কাজে যোগদান করলে তারা ভাবে সেটা ভালো সঙ্গ, সবার কাছে সবটা ভালো। যে রাম সঙ্গ করে তার সেরাম ভালো মন্দের বিচার আসে, বিচারটা কিন্তু আসে। যারা ডাকাতি করে, যারা অনেক টাকা, সেই ডাকাতের দল যখন অনেক টাকা চুরি করতে পারে, তারা ভাবে এটা ভালো কাজ নাকি? সবটাই একটু মুকুলিত চেতন, আচ্ছাদিত সংকুচিত থেকে একটু বেশি চেতন, সেটা মানুষ থেকে শুরু হচ্ছে মুকুলিত। ভালো মন্দ বিচার করতে পারি আমরা। আবার এই মানুষ যখন ভগবানের সেবায় উদ্বুদ্ধ হয়ে যায়, কারণ মানুষ জীবনটা হচ্ছে ভগবানের সেবার জন্য। মানুষ বুঝতে পারে এই সমগ্র বিশ্বটা ভগবান সৃষ্টি করেছেন, বিশ্বের ভারসাম্য, প্রত্যেকটা জীবকে শ্বাস দিচ্ছে ভগবান। কিভাবে দিচ্ছেন? ভগবান গাছ সৃষ্টি করেছেন, গাছ ইনহেল করছে মানে শ্বাস নিচ্ছে, কোনটা? কার্বন ডাইঅক্সাইড গাছগুলো। আর এক্সেল করছেন মানে শ্বাস ছাড়ছে কি? অক্সিজেন। আর আমরা কি করি? উল্টোটা করি, অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, মানে শ্বাসটা নেই অক্সিজেন, ছাড়ি কার্বন ডাইঅক্সাইড। এই যে রেসিপ্রোকেশন, এই যে আদান প্রদান গাছের আর এই আমাদের মতো মানুষ রূপী, জানোয়ার রূপী যত রকমের জীব আছে, তাদের যে রেসিপ্রোকেশন, শ্বাস প্রশ্বাস কে দিচ্ছে? এই যে সৃষ্টি করলো কে? কোন বৈজ্ঞানিক করেছে কি? বলুন, হ্যাঁ কি না বলুন, জোরে বলুন। বৈজ্ঞানিক করেন না, করেছে কে? ভগবান বৈজ্ঞানিক। ভগবান আমাদেরকে শ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে, নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে, প্রত্যেকটা জীবকে বাঁচিয়ে রেখেছে। খাবার দিচ্ছে কে? জল দিচ্ছে কে? আলো দিচ্ছে কে? বলুন। সূর্য কার দাস? সূর্য কার দাস? দেখবেন যখন আমরা মন্দির করি, যদি মন্দিরটা পূর্বমুখী হয় তাহলে দেখবেন বলে প্রশস্ত মন্দির হচ্ছে। কেন? সূর্যদেব সকালে উঠেই ভগবানের চরণে আলো ফেলবেন, ভগবানকে প্রণাম করার সুযোগ পেয়ে যায়। সেজন্য প্রশস্ত মন্দির। দেখবেন যে কোনো বৈদিক মন্দির সবসময় পূর্বমুখী হয়, ঠাকুর পূর্বমুখে মুখ করে আছেন, আর আলো পড়ছে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সূর্যের রশ্মি ভগবানের চরণে পড়ছে।
মানে সূর্যদেব ভগবানকে প্রণাম করছেন। সূর্য যদি সূর্য আলো দেয়, আর ভগবান আলো সদৃশ, কৃষ্ণ সূর্য সম। মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তা আলো দেয়ার মালিক ভগবান, শ্বাস দেয়ার মালিক ভগবান, বৃষ্টি দেয়ার মালিক ভগবান, সবই দিয়েছেন ভগবান। ভগবান হচ্ছেন শ্রীহরি, আর শ্রীহরির ভজন মানে শ্রীহরির সেবা। যখন এই জিনিসটা এই মানুষের মধ্যে, সাধারণত এই মানুষের মধ্যেই এটা প্রকট হয়। যে রাম সঙ্গ করে সেরাম সাধনা হয়। সাধনা মানে সেবা হয়। কার সেবা? যদি হরিভক্তের সাধনা সঙ্গ করে, গৌড়ীয় মঠের সঙ্গ করে, ইস্কনের সঙ্গ করে। গৌড়ীয় মঠ থেকে ইস্কন এসছে, ভাববেন না ইস্কন থেকে গৌড়ীয় মঠ এসছে। গৌড়ীয় মঠ থেকে ইস্কন এসছে। এই জন্য আমি বলছি ইস্কনের নামটা করছি কেন, এরা আমাদেরই প্রতিষ্ঠান। ওরা মানে না, সেটা আলাদা ব্যাপার। যারা মানে না তারা আলাদা ব্যাপার। ইতিহাস দেখলে দেখা যাবে ইস্কন প্রতিষ্ঠাতা আমাদের শিক্ষা গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত স্বামী গোস্বামী মহারাজ। তিনি ভক্তি সিদ্ধান্ত মানে শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অন্যতম এক শিষ্য, অন্যতম শিষ্যগণের মধ্যে এক শিষ্য। সেই জন্য আমি সময় বলছি, গৌড়ীয় মঠের সঙ্গ করে, ইস্কনের সঙ্গ করে, তারা দেখবেন কি করে, তারা হরি ভজন করার জন্য যে সত্যি করে সঙ্গ করে। লোক দেখানো সঙ্গ করবে সেটা হবে না। সত্যি করে সঙ্গ করে, তারা বলে হরি ভজনের প্রয়োজনীয়তা। যখন এটা প্রয়োজন বোধ না আসে তখন বলে বিকশিত চেতন। আমাদের চেতনটার বিকাশ হয়েছে। মানুষ জন্ম যে জন্যে ভগবান দিয়েছে, সেই মানুষ জন্মের প্রয়োজনটা কি? ভগবানের সেবা করা। কেন? অন্যান্য জন্মে আমরা শুধু ঘুরেছি চারটের জন্যে। কি চারটে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আবার বলি আমরা আহার, নিদ্রা, ভয় ও মৈথুন, এই চারটের জন্য সবসময় ঘুরেছি। আহার দেখবেন জানোয়ার জন্মে কি হয়, মাংসের দোকানের সামনে কুকুরগুলো কিরম করে থাকে, একদম দৃষ্টি দিয়ে বসে থাকে, এক টুকরো হাড় ফেলে কপ করে ধরে নাকি। আহারের জন্য অন্য কুকুর এসে গেলে ঘেউ ঘেউ করতে আরম্ভ করে। আহারের জন্য লড়াই করছে, তা শোবার জন্য লড়াই করছে। আমরাও করছি এটা, ভাববেন না কুকুর করছে, গরু করছে, বাঘ করছে, সিংহ করছে, আমরাও করছি যদি হরিভজন না করি। দেখবেন আহার, নিদ্রা, ভয়। ভয় কিসের? মৃত্যু ভয়। সকলেরই মৃত্যু ভয় আছে। এই যে এত লোক এসছে, শ্রোতা যে এত এসছে, একটা বাঘ লাফ পেটে হালুম করে পড়লো এখানে, কি করবেন? ভয় পাবেন না, সাহস করে দাঁড়িয়ে থাকবে। কোনটা?
ভয়ে জড়সড় হয়ে পালাবার চেষ্টা করে, ভয়, আসন্ন ভয় থেকে, আসন্ন মৃত্যুরূপ ভয় থেকে নিজে রক্ষা করার জন্য সবসময় ব্যস্ত। আসন্ন মৃত্যুরূপ ভয় থেকে সর্বক্ষণ আমরা রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করছি কিনা বলুন, হ্যাঁ কিনা, জোরে বলুন না, এখন শুনতে পাচ্ছ না কেউ। তারপরে মৈথুন কার্য, সেটা বলার প্রয়োজন রাখে না। আমরা দেখতে পাই এত ঘর দৌড়, মানে ঘর বাড়ি, কুকুর রাস্তায় রাস্তায়, বাঘ জঙ্গলে জঙ্গলে, যে বংশ বিস্তার হচ্ছে কেন? ভগবানের দেয়ায় মৈথুন কার্য হচ্ছে বলেই সৃষ্টি হচ্ছে। এই চারটের পেছনে আমরাও ছুটছি, জানোয়ারও ছুটছে। কিন্তু যখন বিকাশ প্রাপ্ত হবে আমাদের চেতনটা, যখন জীবনটা যখন একটু বিকাশ প্রাপ্ত হবে, মুকুল মানে ফুলের কুঁড়ি থেকে যখন ফুলটা একটু প্রকাশিত হবে, বিকাশ হবে, তখন বুঝব হরি ভজনের প্রয়োজনীয়তা। এই সমাজে, আজকের সমাজে কে করে সত্যিকারের আত্মার বিকাশের কথা কে বলে? দেখা যায়, দেখবেন গৌড়ীয় মঠ বলে, গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা কে? আমার বাম পাশে রয়েছে, আপনাদের ডান দিকে দেখুন, কার চিত্রপট আছে বলুন, জোরে করে বলুন। শিলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, বলুন সকলে, শিলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। সেই গৌড়ীয় মঠ থেকে সৃষ্টি হয়েছে অনেক গৌড়ীয় মঠ। সেই গৌড়ীয় মঠের শাখা একটা ইস্কন। ইস্কন মিনস, ইস্কন মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। বাংলা বলতে হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ভালো নামটা দিয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে হবে, তবে জীবনের বিকাশ হবে। এটা হয়ে গেল, হরিনাম করছি, দেখুন স্কুলে যাচ্ছি, তার মানে এই নয় সার্টিফিকেট পেয়ে গেছেন। স্কুলে যাওয়ার প্রয়োজনীয়তা হচ্ছে কি? সার্টিফিকেট পাওয়া। কোথায়? যে সেকেন্ডারি এডুকেশন দেন, মানে স্কুল ফাইনাল দেন, তাহলে মাধ্যমিকের সার্টিফিকেট পেতে হবে, তবে আপনি উঠতে পারবেন উচ্চ মাধ্যমিক উঠতে পারবেন। কারণ কিরাম সার্টিফিকেট পাবেন? থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, স্টার মার্ক, লেটার মার্কস, ডবল স্টার মার্ক, বলুন কোনটা ভালো? যতটা বিকাশ হবে ততটাই আমরা ভগবানেতে মন লাগিয়ে সেবা করবে, এটাই বলে হরি ভজন। যেমন লেখাপড়া, স্কুলে আমি যখন গেলাম, আমি যখন পড়েছি ইউনিভার্সিটিতে, তখন আমার লক্ষ্য ছিল একটাই, একটা সার্টিফিকেট জোগাড় করতে হবে, ইউনিভার্সিটির সার্টিফিকেট। আবার যখন গিয়েছিলাম লিমা ইউনিভার্সিটি, পেরু দেশটার নাম পেরু, লিমা ইউনিভার্সিটি, আমি আকাঙ্ক্ষা করিনি যে আমাকে একটা সার্টিফিকেট ওরা দেবে। তো আমাকে আমার কথা শুনে, ওদের ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির কথা শুনে আমাকে ডক্টরের সার্টিফিকেট দিয়েছে। ডক্টর সার্টিফিকেট তেমনি আমাদের সার্টিফিকেট নিতে হবে কার? গুরু বৈষ্ণব ভগবান। সেটা কি? কৃপা। এদের এই হরিভজন মানে এদের সেবা করা, এদেরকে সর্ব কার্যে, আমাদের সমস্ত কার্যের দ্বারা সুখ প্রদান করা। এদের যখন সুখ দেবেন তখন কৃপা নেবে আসবে, তখন হবে পূর্ণ বিকশিত চেতন। পূর্ণ এখন বিকশিত চেতন যারা হরিভজন করছে, মানুষ হলাম মুকুলিত চেতন, হরিভজন প্রবিষ্ট হলাম বিকশিত চেতন।
আর গুরু বৈষ্ণব ভগবানের কৃপা নিয়ে ভগবানের নামের মাহাত্ম্য জেনে মনটা নামেতে লাগিয়ে দিয়ে নামের রূপ গুণ লীলা এর মধ্যে প্রবেশ করে মনটাকে প্রবেশ করিয়ে যখন আমরা ভগবানের সেবায় নিযুক্ত হব তখন হবে পূর্ণ বিকশিত চেতন। এই 5 প্রকারের জীবন আছে। কি বললাম? আচ্ছাদিত চেতন, গাছ, তৃণ, গুল্ম, এসব আচ্ছাদিত চেতন। ভালো করে বুঝবেন ব্যাপারটা। জীবন মানে চেতন। তারপরে মুকুলিত চেতন, যেমন ছাগল, গরু, ভেড়া, ওরা বোঝে না, দেখছে আমার পাশে যে ছিল তাকে নিয়ে কাটছে, তারপরে খাবারের জন্য মারামারি করছে, ভাবছে না যে আমাকেও কাটবে একটু পরে। একে বলে সংকুচিত চেতন। চেতন আছে, বোঝা যাচ্ছে, নাচছে, নড়ছে, খাচ্ছে, ঘুরছে, ফিরছে, কিন্তু চেতনের কোনো মূল্য নাই। তারপরে বলছেন মুকুলিত চেতন, যখন মানুষ হলাম চেতনের একটু মুকুল হলো, বোধ শক্তি হলো, আর সঙ্গের প্রভাব অনুযায়ী আমাদের ভালো মন্দ বিচার হয়। তারপরে যখন হরিভজনে প্রবিষ্ট হলাম, গৌড়ীয় মঠের প্রভাবে, ইস্কনের প্রভাবে, যখন গৌড়ীয় মঠ, যখন এই হরিভজন করার জন্য, মানে হরি সেবার জন্য প্রবিষ্ট হলাম। হরিসেবা মানে যেটা করলে হরির সুখ হয় সেটাকে বলে হরি ভজন। যেটা করলে শ্রীহরি সুখ হয় সেটাকে বলে হরি সেবা আর হরি ভজন। কোনটা করলে শ্রীহরি সুখ হয়? আপনি সকালে ঘুমিয়ে থাকবেন 8টা পর্যন্ত, আপনার গুরুদেব কি সুখ পাবেন না পাবেন না বলুন? পাবেন, হ্যাঁ কি না বলুন? তাহলে কি করতে হবে? উঠতে হবে। কখন? সূর্য উদয়ের আগে। এটা ভগবানের সুখ হয়। ভগবানের সুখটার প্রতিবিম্ব কোথায় হয়? সেটা গুরুতে হয়, শুদ্ধ বৈষ্ণবেতে হয়। তো সকালে উঠতে হবে কিনা বলুন? এটা ভগবানের, সকালে উঠে কি করবেন? সকালে উঠে কি করবেন? সকালে উঠে এক্সারসাইজ করবেন না ভগবানের জন্য হাত মুখ ধুয়ে প্রার্থনা? কোনটা? প্রার্থনার প্রথম স্তর মঙ্গল আরতি করলে কি হয়? ভগবানের সুখ হয় কিনা? গুরু বৈষ্ণবের সুখ হয় কিনা? যেটা হলো হরি ভজন করলে মনটা ধীরে ধীরে ভগবানের লেগে যায়। এখন মনটা কোথায় আছে? ভোগে আছে। আছে কিনা বলুন? যদি এখনই বলে একটা মন্দির থেকে গাড়ি এসছে, ইস্কন হোক, গৌড়ীয় মঠ হোক, একটা গাড়ি বাইরে এসছে, কচুরি, গরম গরম কচুরি দিচ্ছে, বড় বড় রসগোল্লা দিচ্ছে, যতগুলো পারো নাও, মাত্র আধ ঘন্টা দেবে, আধ ঘন্টা দেবে। কচুরি, পনিরের রসা, চিলি পনির, সায়া পনির, রসগোল্লা, গোলাপ জামুন, পান্তুয়া, সীতাভোগ দিচ্ছে, বড় এত করে, বিনা পয়সা। আধ ঘন্টা মাত্র থাকবে, তারপর চলে যাবে। আর আমাদের এখানে হরিকথা আরম্ভ হয়েছে, কৃষ্ণ এসে গেছেন এখানে। কৃষ্ণ মানে সত্যিকারের কৃষ্ণ এসে দর্শন দিচ্ছেন, আর কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণ গুণগান করবেন, আধ ঘন্টাই করবেন। কি করবেন? আরে বললে হবে নাকি? লাড্ডুর লোভ ছাড়তে পারবেন না? যদি এখানে লাড্ডু দেওয়া হয় একটা, যদি বলে সকলকে দেওয়া হবে একটা একটা করে, আপনার আস্তে আস্তে আসুন, হুড়মুড়িয়ে পড়বে সব, যদি না পাওয়া যায়। হয় কিনা বলুন না? সেজন্য আমাদের এখন লোভ যায় না, আকর্ষণ এখনো ভোগের আছে।
সেই মনটা যখন ভোগে থাকে, ভোগ থেকে উঠিয়ে সেবায় দেওয়ার জন্য ভগবান এই মানুষ দেহ দিয়ে পাঠিয়েছে আমাদের সকলকে। মানুষকে সর্বোত্তম বুদ্ধি দিয়েছেন, মানুষকে স্বতন্ত্রতা দিয়েছেন। আপনি আস্তিক হতে পারেন, মানে ভগবানকে মানতে পারেন, আপনি নাস্তিক হতে পারেন, মানে ভগবানকে না মানতেও পারেন। বুদ্ধি কিন্তু ভগবান দিচ্ছে, না মানার জন্য বুদ্ধিটা ভগবান দিচ্ছে, আর মানার জন্য ভগবান বুদ্ধিটা ভগবানই দিচ্ছে। এই জগতে অসুর আছে, অসুরও ভগবান থেকে আসছে, আবার ভক্তিমান লোকও রয়েছে, সুর আছে, সেটাও ভগবান। যেমন প্রহ্লাদ মহারাজ আর হিরণ্যকশিপু একই বংশের সন্তান কিনা বলুন? হিরণ্যকশিপু কে ছিলেন? অসুর ছিলেন। আর প্রহ্লাদ ভগবানের ভক্ত ছিলেন। একই বংশের মধ্যে, একই ঘরের মধ্যে জন্ম হয়েছে। সবাই ভগবানের, বুদ্ধি ভগবান দিচ্ছেন, কিন্তু বুদ্ধির প্রয়োগটা সঙ্গের প্রভাব অনুযায়ী হয়ে যায়। প্রহ্লাদ মহারাজ সঙ্গ করেছিলেন নারদ ঋষির 10,000 বৎসর। এজন্য প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্মগ্রহণ করেও তিনি মহাজন হলেন। 12 জন মহাজনের মধ্যে মহাজন কেন? তার বাবা অনেক চেষ্টা করেছে ভগবানকে ভুলিয়ে দেওয়ার জন্য, তার মন থেকে ভগবানের নামটা উঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু সাফল্য লাভ করেছিল কি? মনটা এমন লেগে গেছে ভগবানের পাদপদ্মে, সে পারছে না। এইটাই হচ্ছে হরি ভজন। মনটাকে লাগাতে হবে। সকালবেলা উঠে ভগবানের উদ্দেশ্যে উঠতে হবে, ভগবানের উদ্দেশ্যে বস্ত্র পরিবর্তন করতে হবে, তিলক লাগাতে হবে, আরতি করতে হবে, হরিনাম করতে হবে, তারপরে অফিসের কাজে যেতে হবে, যদি ছাত্র হয় তাহলে পড়তে হবে। এই সবগুলো করলে কি হয়? ছাত্র বলে পড়াশোনা করতে হবে। কেন? পড়ালেখা শিখে লোক কৃষ্ণ ভক্তি লভিবারে, তা যদি না হয় তো বিদ্যায় কি করে? সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, যদি কৃষ্ণ পাদ পদ্মে চিত্ত বৃত্ত রয়। এসব পড়াশোনাটা ভগবানের ভজনের অঙ্গ, যদি এই উদ্দেশ্যে পড়া হয়। আর যদি পড়াশোনা করব কোনো একটা অফিসে কাজ নিয়ে, লোক ঠকাবো, ঘুষ নেব, অফিসে যাওয়ার জন্য মাইনে নেব, আর জনগণের কাজ করার জন্য ঘুষ নেব, এই ধরনের যদি মনোভাব হয়, তাহলে ভগবানের যেমন হচ্ছে আমাদের জলের মধ্যে পাঁক পড়ে গেছে, পাঁক হয়ে গেছে, জল খেতে পারবেন? জলের মধ্যে যদি পাঁক গোলানো হয়ে যায় খেতে পারবেন? জল যদি স্ফটিক থাকে, মানে স্বচ্ছ থাকে, তাহলে খাওয়া যায়। পাঁকটা গোলানো কি না, বিচারটা ভগবানের সেবার পরিবর্তে। কেন? মানুষ কোনো অফিসে যায় কি জন্যে? তার সরকারি যে কোনো প্রাপ্য তো আছে তার, যখন সেটা আদায় করার জন্য যায়, মানুষ কি করে? তার জীবন রক্ষার জন্যে ভগবান মানে সরকার যেটা দেয়, যত সামান্য দেয়, সেটা নিয়ে জীবন রক্ষা চালায়। কিন্তু আমরা সেটাকে যদি আমরা অন্যভাবে নিই, ভগবানের দেয়া জীবন রক্ষা না করে, পয়সা কায়েম করে, একত্রীভূত করে, পত্নীর জন্য যদি মানে স্ত্রীর জন্য যদি সোনাদানা কিনে নিয়ে যায়, সেটা ভগবানের সুখ হবে নাকি?
যদি পয়সা অনেক হয়ে গেছে একটু বারে ঘুরে আসি, বার জানেন তো, রাত্রিবেলা গিয়ে মদ খেয়ে সমস্ত মহিলাদের নিয়ে নৃত্য করা, ছেলে মেয়েদের নৃত্য করা, নাইট ক্লাবে যায়। ভগবানের সুখ হবে কি? ওখানে গেলে পয়সা লাগে। যে পয়সা যখন ভগবানের সেবায় লাগায়, মানুষের সেবায় লাগায়, কোন মানুষ? যে মানুষের মধ্যে বোধ আছে অন্যায় করব না, জীবনকে বাঁচানোর জন্য আমরা বাঁচব। জীবন বাঁচবে কিসে? প্রয়োজনীয় খাবার, তারপরে সময় হলে সময় বাঁচিয়ে ভগবানের জন্য কিছু করা। ভগবানের নাম করলে ভগবানের সুখ হয়। এই যে আপনারা এসেছেন, এখানে এসেছেন, সভাটার শোভা হচ্ছে। কথা শুনুন আর না শুনুন, এই যে এসে বসেছেন, আপনার বসার জন্যে এ ধর্ম সভাটার শোভা হচ্ছে, এটাও ভগবানের সেবা, এটাও হরিভজন, এটা হরিভজনের অঙ্গ। হরিভজন করলে কি হয়? এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় ভৌতিক জগতের সমস্ত আকর্ষণ কেটে মনটা ভগবানের সেবায় লেগে যায়। যখন মনটা ভগবানের সেবায় লাগে তাকে বলে হরি ভজন। আর মনটা ভগবানের সেবায় লাগলে কি হয় না, ভগবান এই জন্মের পর আমাদেরকে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভৌতিক ভোগময় জগতে আর পাঠাবে না। যদি ভগবানের আকর্ষণ থাকে, মনটাতে ভগবানের যদি আকর্ষণ থাকে, সব ভগবানের ধামে যাবেন। সেই ধামটা আনন্দময়, প্রেমময়, শান্তিময়। কোনটা চাই? দুঃখ যন্ত্রণা চাই না প্রেমানন্দময় হওয়া চাই? কোনটা কোনটা চান বলুন? সব শুনছেন তো নাকি? জোরে বলুন, কি চান বলুন? অল্প অল্প লোক স্যার শুনেই না, জোরে বলুন কি বলছেন? হ্যাঁ, আনন্দময় চাই বলুন, আনন্দময় চাই বলুন তো। সত্যি চান তো নাকি? তাহলে কোথায় যাবেন? যিনি আনন্দময় তার কাছে যাবেন। এখানে দেখুন, এই শহরে, সাবল সিংহপুর শহরে এমন একটা লোককে বলুন সে আনন্দময়। সাবল সিংহপুর তথা হুগলি ডিস্ট্রিক্ট, মানে হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশ তথা সমগ্র পৃথিবী এমন একটা ব্যক্তিকে দেখান যে সর্বদা আনন্দময়। বলুন কে আছে? কেউ আছে এখানে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়? সে তো তরোয়াল নিয়ে নেমে করতে নাচছিল, দেখলাম। সে তো আনন্দই নাচছে নাকি? এদিকে আনন্দ, এদিকে হাতে তরোয়াল। কিরাম ধরনের দেখুন তো। হ্যাঁ, আমি দেখছিলাম ওথ গিভিং সেরিমনি, মানে যখন আমরা উনি যে প্রতিজ্ঞা নিচ্ছি, তখন তার আগে এরা তরোয়াল নিয়ে নাচছে, এরকম করে নাচছে। কেউ আনন্দময় নয়। দেখায় উনি খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছে। তরোয়াল চাই, কিন্তু সেখানে তরোয়াল নয়, কোনো মারধর নয়, হিংসা নয়। যেখানে হিংসা সেখানে আনন্দ নাই, প্রকৃত আনন্দ নাই। আসে কোথায়? ভগবানেতে। ভগবানের নাম কি বলুন? জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ, কৃষ্ণ। কৃষ্ণ নামের অর্থ কি বলুন? কৃষ্ণ মানে আকর্ষণ। কৃষ্ণ মানে আকর্ষণ। কিসের দ্বারা আকর্ষণ করে? রূপের দ্বারা, গুণের দ্বারা,
লীলার দ্বারা সকল জীবকে আকর্ষণ করে যিনি চির আনন্দ প্রদান করতে সমর্থ, তিনি হচ্ছেন কৃষ্ণ। তাহলে মনুষ্য জীবনের হরি মানে হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ ভজনের প্রয়োজনীয়তা। মানুষ হয়ে ভগবান পাঠালো, আমাদের শুরু হলো চেতনের মুকুল থেকে, মুকুল থেকে ফুল হলো, হবে কি না? মুকুল থেকে ফুল হলো, বিকাশ হলো, বিকশিত চেতন হলো। আবার ফুল যখন আবার ভালো যত্ন, মুকুল যেমন আমের মুকুল এখন আসার সময় গেছে নাকি, এসছে কিনা আমের মুকুল? সব মুকুলকে আম হবে নাকি? শুকিয়ে পড়ে যাবে। আমরা সবাই মানুষ হয়েছি, রূপে মানুষ আছি, ভাববেন না সবাই উদ্ধার হবে। যাদের মনটা গেছে ভগবানেতে, তারাই হবে পূর্ণ বিকশিত, তারা হবে বিকাশ প্রাপ্ত হবে, নাহলে মুকুলিতই থাকবেন, সারা জীবন মুকুলিত থাকবেন। আবার মুকুলিত, আবার সংকুচিত, আবার আচ্ছাদিত, এরকম করতে করতে জীবনটা চলবে। কিন্তু পূর্ণ বিকাশ করতে গেলে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোনো বস্তু নয়। সংসার মানে এই যে আসক্তি। কোথায় আসক্তি? ভোগে আসক্তি। যখন ভোগে আসক্তি হয় তাকে বলা হয় ভৌতিক সংসার, যেটা আজকে আছে কালকে থাকবে না। আজকে মানুষ আছি, কাল কর্ম অনুযায়ী জানোয়ার হব, কর্ম অনুযায়ী পোকামাকড় হব, গাছ হব কর্ম অনুযায়ী। আর একটু যদি সাধু সঙ্গে কৃষ্ণ নাম করি, সাধুর পরম্পরায় যুক্ত হয়ে কৃষ্ণ নাম করি, অপরাধ শূন্য অবশ্য কৃষ্ণ নাম করছি, যোগ দিয়েছি, কিন্তু অন্যান্য হরিভজনকারীদের নিন্দা করছি, লোককে ঠকাচ্ছি, জন্তু জানোয়ারকে কাটছি, অযথা জীবকে কষ্ট দিচ্ছি, তাহলে কিন্তু হবে না। সাধু সঙ্গে মানে কৃষ্ণ নাম মানে অপরাধ শূন্য হয়ে নাম। অপরাধ শূন্য মানে কারো নিন্দা নয়, কাকে অবজ্ঞা নয়, সকলকে যথাযোগ্য সম্মান দিয়ে যদি আমরা ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্রকে হৃদয়ের অন্তঃকরণ থেকে করি, তাকে বলে সাধু সঙ্গে কৃষ্ণ নাম। মানে হিংসা নয়, কোনো দলাদলি নয়, সর্বক্ষণ সকলের শুভাকাঙ্ক্ষী চিন্তা, সকলের শুভাকাঙ্ক্ষী হতে হবে। এটা সাধুর লক্ষণ রে বাবা। সাধুর লক্ষণের একটা লক্ষণ হচ্ছে অজাত শত্রব আর সুহৃদ সর্বদেহী নাম। সুহৃদ মানে শুভাকাঙ্ক্ষী। কার শুভাকাঙ্ক্ষী? শুধু মানুষের নয়, সর্বদেহধারী জীবের শুভাকাঙ্ক্ষী। আর অজাত শত্রু মানে আমার কেউ শত্রু নেই, সাধুর কেউ শত্রু নেই। সাধু সবসময় দেখবে যে সব আমার আপনজন। সাধুর বিচার আছে, আমরা সবাই ভগবানের অনু অংশ, অনুচিত অংশ। সে ছাগল হোক, গরু হোক, মহিষ হোক, মাছ হোক, সিংহ হোক, বাঘ হোক, সাপ, যা হয়, জীবন যেখানে আছে সেই জীবনটা হচ্ছে ভগবানের অনুচিত অংশ, যেন অযথা কষ্ট দেয় না, সকলের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, কোনো হার্মফুল নয়, কোনো হিংসা নয়। ইংলিশে আমরা বলি জেনারোসিটি।
বদান্যতা। যখন চৈতন্য মহাপ্রভু প্রণাম করেন, প্রণাম মন্ত্রটা কি বলুন তো? চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্রটা কি বলুন? নমো বলুন, মহাবদান্যায়। কোনটা মহাবদান্য? কৃষ্ণ প্রেম প্রদায়তে। কেউ দিয়েছে? কৃষ্ণ প্রেম কোন দেবদেবী দিয়েছে কি? কে দিল? দেবদেবীর দুর্লভ কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ নিজে ভক্ত রূপ হয়ে, ভক্ত রূপ কি না চৈতন্য মহাপ্রভু হয়ে লোকের দ্বারে দ্বারে বিলোচ্ছেন, কোন জাত পাত বিচার করছেন না। সেজন্য মহাবদান্যায়। কিন্তু আমরা আজকে দল সৃষ্টি করে নিয়েছি। আমি অমুক দলের, ইস্কনের, আমি গৌড়ীয় মঠের, আমাদের সঙ্গে তোমাদের সমঝোতা হবে না। সব বিচার লেগে আছে। বিচার করলে চলবে না, কারণ ভগবান দলাদলি করেন না। সেজন্য মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। বলুন না রে বাবা। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশ নমঃ। গৌরতীশে গৌরাঙ্গ রূপ, যার অঙ্গটা গৌর বর্ণ, সেই মহাবদান্য। সাধুর স্বভাব হবে মহাবদান্য। শহীদ সর্বদেহী নাম অজাত শত্রু, কাউকে শত্রু ভাবে না। সবাই ভালো, সবাই আমার আপনজন। আপনি ভাবতে পারেন গোপাল আপনার শত্রু, এই গোপাল বসে আছে, গোপালকে জিজ্ঞাসা করুন, কাউকে শত্রু ভাবে না। সাধু যখন হবেন ভাবটা এরম হবে। আর যখন দলাদলি ভাব আছে, সাধু দেখাচ্ছে বটে, কাপড়ে সাধুতা নেই, ব্যবহারে সাধুতা হয়। রাবণ এই কাপড় পরেই কাকে হরণ করেছিল বলুন? রাবণকে সাধু বলবেন? তাহলে কাপড় পরলে সাধু হয় নাকি? বলুন জোরে, কাপড় পরলে সাধু হয়? হ্যাঁ না না হ্যাঁ বলুন জোরে করে। না, তা কাপড় পরলে সাধু? কাপড়ে সাধু লেখা নেই। সাধুর লেখা আছে আমাদের ব্যবহারে। সন্ন্যাসী কাপড় পরলে সন্ন্যাসী হয় না। একটা লক্ষণ দেখা যায় বটে, কিন্তু প্রকৃত সন্ন্যাসের লক্ষণ হচ্ছে ব্যবহার। যার সমস্ত এই ভৌতিক আসক্তি কেটে ভগবানের সেবা আসক্তি এসেছে, ভগবানের সেবার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছে, তিনি সন্ন্যাসী। সে এরম লাল কাপড় পরতে পারে, সাদা ধুতি কাপড় পরতে পারে, আর মহিলা হয়ে শাড়ি পরতে পারেন, মহিলাটা সন্ন্যাসী। কাপড় পরে লোক দেখানো সন্ন্যাসী নয়। দেখবেন, আমি বলছি না, এটা আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। ভক্তিবিনোদ বাণী ওইভাবে তিনি বলছেন, যখন যখন দেখিবে সমাজে বহু লাল কাপড়ের প্রাদুর্ভাব হইয়াছে, বুঝতে পারছেন তো কি বলছি? যখন যখন দেখিবে সমাজে বহু লাল কাপড়ের প্রাদুর্ভাব হইয়াছে, তখন নিশ্চয় করিয়া জানিবে সমাজে কোনো গন্ডগোল ঢুকিয়াছে। সমাজে কোনো গন্ডগোল মানে কি, ভালো না খারাপ? বলুন, ভালো না খারাপ? গন্ডগোলটা খারাপ। তাহলে ভক্তিবিনোদ ঠাকুরের মতো একজন মহাজন তিনি বললেন কেন? কলিযুগে অনেক সুযোগ সন্ধানী আছে। লাল কাপড়টা পরলে
ভিক্ষাটা ভালো হয়। মন্দির থেকে বেরিয়ে গেলাম, লাল কাপড় নিয়ে বিল ছাপিয়ে, নকল বিল ছাপিয়ে কালেকশন করলাম। 10টা বাড়ি ঘুরলাম। লাল কাপড় পরলে আপনি দেবেন 500 টাকা, সাদা কাপড় পরে গেলে মুখ ঝামটা মারবেন। কেন আপনি কাজ করতে পারেন না? বলবেন কি না? হ্যাঁ, আর যদি খাওয়াবেন ভালো করে, মিষ্টি জল দই ফই করে খাওয়াবেন, কিরাম মজার কথা বলুন তো। কেন কাজ করব আমি? একটা জায়গায় কাজ করলে 8 ঘন্টা কাজ করলে হয়তো 300 কি 400 টাকা প্রতিদিন দেবে, কিন্তু আমি একটা বাড়ি গিয়ে আধ ঘন্টা থাকলে সেখানে আমার হয়ে যাচ্ছে 500 টাকা, প্লাস খাওয়া দাওয়া ভালো হচ্ছে, সম্মান পাওয়া যাচ্ছে। কেন আমি লাল কাপড়টা পরবো না? আপনি তো নরম চিত্ত, হৃদয়টা অত্যন্ত নরম, ভক্তিটা অত্যন্ত পিচ্ছিল, শ্রদ্ধাটা পিচ্ছিল স্বভাব। দেখছেন ভালো লোকটা আছে, যখন দেখো লাল কাপড় পরেই আবার গন্ডগোল শুরু করে দিয়েছে আপনার মেয়ের সঙ্গে, আপনার বোনের সঙ্গে, প্রতিবেশী কোনো মেয়ের সঙ্গে, তখন কি বলবেন? শালা এই সব সাধুগুলো গন্ডগোলের লোক। তাহলে ভক্তিনাথ আগে বলে দিয়েছেন তো এই কথাটা, ভক্তিনাথ আগে বলে দিয়েছেন কিনা? তা আমরা তাই করি তো কিনা? লাল কাপড় দেখলে আসুন প্রভু আসুন, আরে ব্যাপারটা দেখুন। ভক্তিনাথ ঠাকুর যে বলেছেন আমাদেরকে, ভাঁওতাদের জন্য বলেছেন না বাস্তবটা বলেছেন? কোনটা বলুন? যেটা হবার আছে কলিযুগে, কামচোর হয়ে সাধু সেজে লোককে প্রতারণা করে জীবিকা নির্বাহ করব, এই জিনিসটা কলিকালে হবে যে নেই। আগে থেকেই মহাজন তিনি দেখতে পান কোথায় কি হতে যাচ্ছে, ভবিষ্যতে হতে যাচ্ছে, আগেই বলে দিলেন। কি বললেন আমার বলি, ভালো করে শুনে নেন। যখন যখন দেখিবে সমাজে বহু লাল কাপড়ের প্রাদুর্ভাব হইয়াছে, তখন নিশ্চয় করিয়া জানিবে সমাজে কোনো গন্ডগোল ঢুকিয়া আছে। এই কথাগুলো ভালো করে বুঝতে হবে। তা বলে এই নয় লাল কাপড় পরে নিন্দা করব। আগে দেখবেন উদ্দেশ্য কি আছে, পকেট ভরা না আত্মার সংশোধন করার জন্য সহায়তা করা। সকল লোকের, সকল জীবের আত্মমঙ্গলের জন্য সাধু বেশ ধারণ করা। আর তা যদি না হয়, স্বার্থান্বেষী হয়ে কামচোর সেজে সাধুর বেশ পরে যদি আমরা হরিনামের অভিনয় করে লোকের দাঁড়ে দাঁড়ে যাই, তাতে লোকের মঙ্গল হবে না, তার পকেট ভরণ হবে, তারও মঙ্গল হবে না। আমরা এসেছি তো কি জন্যে? ভৌতিক আসক্তি ছাড়ার জন্যে না ভক্তি আসক্তি ধরার জন্য? কোনটা? কিছু বলেন না তো, আপনারা কিছু শুনছেন না? ভৌতিক আসক্তি যত থাকবে তত এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময়, যেখানে সবাই সবাইকে ভোগ করতে চায়, যেখানে মারামারি আছে, কাটাকাটি আছে, হানাহানি আছে, সেই জায়গাকে দুঃখময় কিনা বলুন? সেই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় ভৌতিক জগতের আসক্তি থাকলে আপনি কোথায় যাবেন? ভগবানের জগতে যাবেন না এখানে আসবেন? কোনটা? যদি আমরা বিচার করি, যেখানে আসক্তি সেখানে গতি। আমি তো বললাম, যদি ওখানে ওই গাড়ি এসে যায় গরম গরম সুস্বাদু ঘিয়ে ভাজা কচুরি আর শাহ পনির, চিলি পনির আর রসগোল্লা,
দই, পান্তুয়া, যত পারো খাও, এখানে কেউ থাকবে না, সব পালিয়ে যাবে। কৃষ্ণ এসে বসলেও থাকবে না, চলে যাবে। কেন? ভোগে আসক্তি। আপনারা হয়তো নাও যেতে পারেন, বেশিরভাগ লোক ওখানেই যাবেন। লাড্ডু দিলে আপনারা চলতে আস্তে আস্তে আসতে পারেন না, হুড়মুড় করে পড়বেন। কেন? যদি না পাওয়া যায়। এজন্য আমাদেরকে বিচার করতে হবে। কি বিচার করব? আমাদের আসক্তিটা গেছে না আছে? ভৌতিক আসক্তিটা ছেড়ে ভগবানের আসক্তিটা হয়েছে না হয়নি? স্কুলে গেলে পাস করলাম কি না করলাম, কোনটা ভালো? পাস করাটা ভালো না পাস না করাটা ভালো? কোনটা? পাস করলে সার্টিফিকেট পাবেন। মনুষ্য জন্মে যদি হরিভজন না করেন, ভৌতিক আসক্তি নিয়ে যদি পড়ে থাকেন, তাহলে কী হবে? ফেল করলেন। আর যদি ভগবান আসক্তি, এই মনুষ্য জন্ম পেয়ে ভগবান আসক্তি হয়, তাহলে কি হবে? তাহলে পাস করলেন। তাহলে কোনটা করবেন বলুন? পাস করলে নিত্য প্রেমানন্দময় শান্তিময় জগৎ, ভগবানের ধামে জগৎ যাওয়া হবে। আর ফেল করলে দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভৌতিক জগতে বারবার কর্ম অনুযায়ী জন্ম হবে। কোনটা চাই? কুকুরের জন্ম চান? শুয়োরের জন্ম চান? বুঝে দেখুন মনুষ্য জীবনে হরিভজনের প্রয়োজনীয়তা কতখানি। এই মনুষ্য জীবনেই, একমাত্র এই জীবনেই আমরা হরি সেবা করতে সমর্থ হব। হাতি কখনো পারবে না পয়সা নিয়ে বাজারে গিয়ে দ্রব্য কিনে রান্না করে ভগবানকে ভোগ লাগাতে পারবে? হাতি মহাশক্তিমান, পারবে না। সিংহ, বাঘ পারবে? পারবে না। গন্ডার পারবে? পারবে না। পারবে কে? মানুষ পারবে। ভগবান আমাদেরকে মান দিয়েছে, হুঁশ দিয়েছে। হুঁশটা লক্ষ্য করুন। কি হুঁশ? হুঁশটা হচ্ছে আসক্তিটা ভগবানে লাগানো, ভগবানের সেবায় লাগানো। ভগবানের সেবার নামে জগৎকে ঠকিয়ে ভগবানকে পাওয়া যাবে না। যেটা এখন বেশিরভাগ ক্ষেত্রে চলছে, সেজন্য সমাজে গেলেই বলে আরে এই সাধুগুণ সব একই, এরকম ধরনের। দুঃখ হয়, কষ্ট হয়, কিন্তু করার উপায় নেই। না করতে পারবো না। যেটা বলছে জগৎ, যেটা বলছে বর্তমানে আমাদের সম্বন্ধে, এটা বাস্তবতা আছে, কিছু করার নেই। তো যাই হোক, তাহলে আমার কথাটা বুঝতে পেরেছেন। মনুষ্য জীবনের হরিভজনের প্রয়োজনীয়তা, হ্যাঁ কিনা বলুন? বুঝতে পেরেছেন কিনা? আর বলতে হবে? তাহলে ঠিক আছে, তাহলে এখানে আমি কথার বিশ্রাম দিলাম। আপনারা সকলে আপনার আসক্তিটা আস্তে আস্তে ভগবানের সেবা লাগান। ভগবানের সেবা মানে প্রত্যেকটা জীবকে, জীবের শুভাকাঙ্ক্ষী হন। শুভাকাঙ্ক্ষী মানে প্রত্যেক জীবাত্মাকে ভগবানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর এই কলিযুগে প্রত্যেক জীবাত্মাকে ভগবানের দিকে নিয়ে যাওয়ার জন্য নিজে হরিনাম করুন আর অপরকে হরিনাম করান। যেমন আজকের দিনে আমি শুনলাম যে সিদ্ধেশ্বর প্রভু, সচিনন্দন প্রভু, তারপরে তুলসীদাস প্রভু, তার অনেকেই এই যে অনুষ্ঠান করেছে, ওদের কি বেকার খেয়ে কাজ আছে? এত পয়সা খরচা করে আলো দিয়ে মঞ্চ সাজিয়ে সিংহাসন এনে বালিশ দিয়ে এখানে বসিয়ে গলায় পদ্ম ফুলের মালা, রজনীগন্ধার মালা দিয়ে বিবাহ করতে গেলে রজনীগন্ধা মালা পড়ে নাকি? বা দামি মালা পড়ে যায়। এত খরচা করেছে কেন? আপনাদের সকলের আত্মার শুভাকাঙ্ক্ষী হওয়ার জন্য আপনাদের দিকে ডেকেছে। আমার মনে হয় অনুষ্ঠানের পরে খাওয়াবে আবার, নাকি প্রসাদ পাওয়াবে তো? নাকি হবে তো? প্রসাদ হবে তো নাকি গো? প্রসাদ পাওয়াবে, ডেকেছে, আমাদেরও ডেকেছে।
এসেছি, খরচা হয়েছে কিনা বলুন। তা ওনো কি বেকার খেয়ে কাজ আছে? বাড়িতে এই পয়সাটা রাখলে তার স্ত্রীর গয়না কিনে দিতে পারতো, তার মেয়ে জামা কাপড় কিনে দিতে পারতো, আর ওদের জমি কিনতে পারতো। করছে কেন? সকল জীবের শুভাকাঙ্ক্ষী হয়ে এটা করছে। আর আমিও এই সকল জীবের শুভাকাঙ্ক্ষী হওয়ার জন্য লোভে পড়ে এসছি। কেন? সকল জীবের শুভাকাঙ্ক্ষী হলে ভগবানের সুখ হয়, হরিভজন হয়। তাই আপনারাও চেষ্টা করুন সকল জীবের শুভাকাঙ্ক্ষী হওয়া। নিজে হরিনাম করুন, চিত্তকে পরিষ্কার করুন, দেখবেন বদান্যতা ভাব জেগে গেছে, সকল জীবের শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে। বদান্যতা, সকলের বদান্যতা হোক, চৈতন্য মহাপ্রভুর কৃপা হোক। এই চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর পাদপদ্মে তথা আমার আরাধ্য ভগবান নিতাই গৌর আর রাধা কৃষ্ণের পাদপদ্মে এই কথা, এই প্রার্থনা সকলের জন্যে, আমার জন্য জানিয়ে আজকের কথার এখানে বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ। বলো পতিত পাবন শ্রীল গুরু মহারাজ কি। পরিব্রাজকাচার্য বিষ্ণুপাদ কৃদন্ডিস্বামী অষ্টতর শত শ্রী শ্রীমৎ ভক্তি বিবুধ বুধায়ন গোস্বামী গুরুদেব মহারাজ কি। শুধু ভক্তবৃন্দ, এখন গুরুদেব বিশ্রামস্থলে প্রস্থান করবেন, তো ওনাকে একটু রাস্তা করে দিবেন, কেউ বিঘ্ন ঘটাবেন না। প্রণাম করতে হলে দূর থেকে করবেন, কেউ উঠবেন না। এখন কীর্তন হবে। সত্যপ্রভু কোথায়? হরে কৃষ্ণ। সত্যব্রত প্রভু। হরে কৃষ্ণ। এখন কীর্তন করবেন। এখানে আমাদের বিশিষ্ট কীর্তনিয়া রয়েছেন উদ্ধব প্রভু। যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণে কীর্তন চলবে। হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। সকলকে শ্রী গোপীনাথ গৌরী মঠের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানানো যাচ্ছে। আপনারা কৃপাপূর্বক আমাদেরকে কৃপাবাড়ি বর্ষণ করার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। তার জন্যে শ্রী গোপীনাথ গৌরী মঠ তথা রাজহাটি মধ্যারঙ্গ এবং শাবল সিংহপুরের সমস্ত ভক্তবৃন্দের পক্ষ থেকে আবার আপনাদেরকে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণত জ্ঞাপন করছি। তো আমাদের অনুষ্ঠান, তো গুরুদেবের কথা বিশ্রাম হয়েছে, এখানে কীর্তন চলবে। তো আপনারা